এই যে সুতোর মতন, এই যে সুতোর মতো দেখা যাচ্ছে যে হাঁটাচলা করছে, হাঁটাচলা করছে। এই যে চালা কালো কালো হয়ে গেছে, কালো চিংড়ির চালাই বলে। এই যে কাকা মৌচাকে শুধু মৌচাটা হুমি করছে, ঠিক আছে? সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিও হবে, কেননা তোমরা বাগদা চিংড়ি খাও, শহরের মানুষ আমরাও খাই, কিন্তু বাগদা চিংড়ি যে ছোট, যে একদম ছোট থাকতে যে কিরকম লাগে দেখতে, আর সেইটাকে আজকে আমরা তুলে ধরবো কি। আর আজকে কিন্তু আমাদের বাড়ির লোকও নেই, চন্দ্রাও নেই, আর কমল তো এমনি আমাদের ভিডিও এখন থাকতে পারছে না, কেননা বাড়িতে ওর মানে জমির ধান কাটাটা রয়েছে, যার জন্য ঠিকঠাক মতো টাইম দিতে পারছে না। তো পরবর্তীতে ধান কাটাটা হয়ে গেলে অবশ্যই আসবে। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো নেট কথা হবে এখানে এখন। বন্ধুরা, এটা কিন্তু একটা নেট, এই নেট দিয়ে আমরা এই খালটাকে আটকাবো। আর এই খালের ভিতরে নেট মানে যে বাগদা চিংড়িগুলো আছে যখন ঢুকবে নেটের মধ্যে আসবে, তো সবই দেখাবো, দেখতে থাকুন কি করে নেটটাকে আমরা পাতি। বাগদা চিংড়ি হবে তো বাবা? এই 3 বছর বাদে বাগদা চিংড়ি দেখতে আসলাম, 3 বছর বাদে। আর তুই প্রথম? আগে তো বুঝলি প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি পেতাম, কিন্তু এখন পাবো কিনা দেখি, আশা করি পাবো মনে হয়। তাহলে নেমে গেলাম কিন্তু। আরে বাবা, অনেক জল তো বাবা, নেটও কিন্তু আমাদের বড় নেট। এই পাচ্ছি না, খারি মতো অনেক নিচে উঠছে না উপরে। হ্যাঁ, কোনটা বান্ধা হয়নি? একটা আসল মাঝখানের দিকে দিলাম, এরপরে কিন্তু উপরের দিকে দিতে হবে কি, দিয়ে দেখি মাঝখানের দিকে আগে কী হয়। সচল ড্রামটা নিয়ে আয় দেখি, ওই গামলা করে জলটা। একটা জিনিস দেখো বন্ধুরা, আমরা এখানে বসে রয়েছি, আর এই চরের কানাতে জলে কানা কানা কত মেনু আছে, ছোটো ছোটো দেখাচ্ছি দেখো, নিচে কর তুলে দিই, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ভোলার জাল তো বন্ধুরা, জালটা অনেকটা জলে হয়ে গেছে, জালটাকে উপর তুলবো না আসল দিনে আগে, উপর তুলে তো আবার আসল দেবা। আসল তুই কানার দিকে থাক, এটা এখানে রাখি, তুই মাঝখানে পারবি না, তুই কানার দিকে থাক, টান দিই, ঠিক আছে? টেনে উপরে যাবো না, জাল লুট করতে হবে। চলবো, এটা করবো, ওই ওটা চল চল সজল, না না ওঠো, একদম ওই ড্রেনের মধ্যে তোর মাথা ঢুকিয়ে দে, ড্রেনের মধ্যে তোর মাথা ঢুকিয়ে দে। দাও একটু জলের দিকে দাও। এটা দেখো, নেটটা মাটির সঙ্গে লাগিয়েছে, দেখো গাবলা নিয়ে যাচ্ছিস? জল ধরছে, আর একটু জল দেওয়া লাগবে না? না না, এখন দিলে নিতে পারবো না, ওই কুড়িতে থাল কাটায় জল দিলে আগে বেরোতো। দেখো কি হয়েছে, অনেক জল তো, তবে এবার মাছ পড়ার একটা আশা আছে, কারণ এবার উপরের দিকে তুলে দেওয়া হয়েছে।
গোড়ার দিকে যায়নি, দেখা যাক। আরো কম। দেখো দাদু এগুলো কি বাসে ভুসি চিংড়ির বাচ্চা নাকি? এই যে হ্যাঁ, হ্যাঁ ছোট ছোট ওই যে সুতোর মতন চিংড়ি মাছের বাচ্চা। এই চিংড়ি মাছ যদি ছাড়া হয় না পুকুরে, মাছ পুরো ভরে যায়। প্রচুর চিংড়ি মাছ পড়েছে তো, কিন্তু পড়িনি, দেখা যাচ্ছে না মিন। দেখো আবার থালা কাটো, আমার কাছে দাও। কি হচ্ছে না? দেখলাম একটা, এই যে দেখো এই যে মিন, দেখি, বাগদার মিন। এদিকে দাও দেখি বন্ধুরা। এই দেখো, এই হচ্ছে বাগদা চিংড়ির মিন হচ্ছে। এই যে এই সুতোর মতন দেখা যাচ্ছে কি? এই যে এখন সুতোর মতো, এই যে সুতোর মতন দেখা যাচ্ছে, মাথার দিকে এসে বসে আছে। এই হচ্ছে বাগদা চিংড়ির মিন হচ্ছে। এই যে এটা বড় হবে, বড় হয়ে ওই বাগদা চিংড়ি হয়ে যায় এটা লাস্টে। রাখি দেখি, আরও পড়বে এখানে উপরের দিকে দেওয়া হয়ে যেত, দেখা যাচ্ছে। প্রথম টানে পড়েনি সেরকম একটা। পায়রা ছাতা পড়েছে তো প্রচুর বাবা। কোন পায়রা সেটা? এই পায়রা ছাতাগুলো একটা হাঁড়িতে করে রাখতে পারলে হতো, একটা কিছু নিয়ে আসতে পারলে। পড়ে ছেড়ে দেবা, হ্যাঁ। এটাই রেখে দাও, হুম, এটাই রেখে দাও। পায়রা ছাতাগুলো রাখবো বাবা। এ হচ্ছে পায়রা মাছ। এই যে এ হচ্ছে পায়রা ছাতা, এগুলো সব পুকুরে ছাড়বো। এগুলো সব রেখে দিচ্ছে এই যে হাঁড়িতে। মিনের সঙ্গে রাখলে অসুবিধা হবে না তো? মিন কিন্তু দেখা যাচ্ছে না। ওই দেখো উপরে একটা ভাসছে, ওই দেখো। ওই যে ময়লার সাথে এটা দেখো, ভালো করে বুঝতে পারবে। এই যে এটা একটা লালচে লালচে ভাব আছে, এই যে এই না? ময়লার এই সাথে যে একটা ময়লার লম্বা দড়ি মতন, ওইটা মিন। সুতোর মতন একদম। সুতো। এই হচ্ছে বাগদা চিংড়ি। এইগুলো হচ্ছে বড় হলে এক একটা মানে 100 গ্রাম, 80 গ্রাম, 90 গ্রাম করে হয়। আর বাচ্চাগুলো নিয়ে যায়। আর এটা কি জলে ঘুরে বেড়াচ্ছে? এই জেলিফিশ, দেখো ওর মধ্যে মিন না থাকে। এই হচ্ছে জেলিফিশ। এই যে জেলিফিশটাকে ছেড়ে দেবো জলেই, জ্যান্ত আছে। যা বাবা, আমাদের তোমার কোনো কাজে লাগবে না। আমরা মিন কটা ধরবো, ধরে নিয়ে আমাদের পুকুরে ছেড়ে দেবো, কি সাজাল? আবার যখন বড় হবে তখন ওই বাগদা চিংড়ি ধরে ওই বাগদা চিংড়ির ভিডিও হবে। কি? ওই যে মিন, ওই যে মিন নিচের দিকে কটা মিন আছে। এই যে দেখাচ্ছে, ওই যে দেখো থালার উপর দেখা, ওই যে তারপরে এই যে দৌড়ে বেড়াচ্ছে সুতোর মতন, দেখা যাচ্ছে কি? লাল। হ্যাঁ, তোলো তোলো তোলো। এই যে মিন, দেখো যে সুতোর মতন একদম হেঁটে বেড়াচ্ছে, দেখাচ্ছে। হ্যাঁ দেখো এখানে সব পায়রা মাছ ঘুরে বেড়াচ্ছে। এই যে এই এখানে নিয়ে পুকুরে ছাড়তে হয়। উঠেছে, এই যে মিন। এই যে ছোট ছোট। বাবা আমি এবার, তুমি এটা ই করতে লাগো, আমি নেটটা ঝাড়া ঝাড়া বসে নিই নাকি? নাকি একবারে ঝাড়া? ওই বাইরে আর ট্যাপা মাছের বাচ্চাটা দেখাও। এর ভিতরে এখনো মিন রয়েছে। হ্যাঁ, আরো একটা মিন। এই যে আর ওদিকে মেশে মেশে কাঁকড়ার দম দেখতে গিয়ে ধরছো নাকি? ধরো ধরো ধরো, দেখি মিন টিন পাওয়া যায় কি? বাবু ওদিক দিয়ে নেটের ভিতর দিয়ে হাত দিয়ে একটুখানি করে নিয়ে আসো। ওই দেখো মিন ভেসে বেড়াচ্ছে। ওই যে নেটের একটুখানি অন করে করে আস্তে আস্তে এই যে এই লাভ দিয়ে বের করলো। নেটের গাছে মাছটা লেগে থাকে তো, ওই মাছটা ভিতরে ঢুকে যায়। এই যে এই যে মিন। কি সব ঝাড়া নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এই সদরে ডাক দাও, আমি মাছ কাটা বাঁচতেছি। এই সদর যাও ওইটা নিয়ে ওইটা নিয়ে গামলাটা নে। গামলা দিয়ে করতে পারে। ময়লা ফয়লা দেখা যাচ্ছে না, ওই যে যতই ময়লা করবে তত নুন করবে, বুঝলি? ময়লার সঙ্গে কাঠের সঙ্গে সঙ্গে না লেগে থাকে। হ্যাঁ, এই কাঠের সঙ্গে সঙ্গে মিল লেগে থাকে। তারা এটা উল্টে দিই, ভিতরে লেগে থাকে, দেখা যায় না, বুঝতে পারছি। যাও নিয়ে যাও, দাদু ধরে নিয়ে যাও, আমি এটা আবার দুধে আসছি। এই যে মিন, এই যে ঘুরে বেড়াচ্ছে। এই থালার কানায় কানায় এই যে যাচ্ছে। এই যে এই যে
এই দেখো থালার কানায় কানায়, এই যে দেখাবো। এই যে আচ্ছা, ওই যে ওই থালায়, ওই ওই যে থালায় এই যে এই যে তুললাম। ঝিনুকে দেখাচ্ছে। হ্যাঁ ওই যে এই তো রাখো, চালাই পড়ছে না তো। না, থালায় এখনো পাইনি। নিচে এর মধ্যে অনেক রয়েছে, ওই যে ওগুলো পরে দেখাবো ওখানে, ঘুরে পরে এক বেড়াচ্ছে। জায়গা বের করে হুম, তখন এই যে, দেখাবো ওখানে। ওই দেখো মিন এই যে নিচে এই যে। গাবলায় এই যে সাঁতার কাটছে, ওই যে লাল লাল মতন। এই এই যে হুম, অনেক মিন রয়েছে, হুম, অনেক মিন রয়েছে। এই যে তুলো তুলো। বাগদা চিংড়ি ছোটটাকে বলা হয় মিন, একদম বাচ্চাটা যেটা সেটাকে বলা হয় মিন। এর ভিতরে নেমে ফেলে দিচ্ছি। ছিল তো অনেকগুলো, দেখো ওই দেখো একটা বড়টা। এই যে হ্যাঁ। ওই একটা আর আছে। এইটা এই হচ্ছে মোচা চিংড়ি, এটা দেখাবা। এই যে এই যে এই যে ওই যে মাথায় একটা ফোঁটা মতন, এই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওই যে সামনে চলে গেল। কোথায় গেল সেটা? ওটা না, এই যে তাহলে ফার্স্ট টাইম মিন ধরতে আসলি? হ্যাঁ প্রথমবার। আচ্ছা দাদু দেখি কাঁকড়ার দোল ফেলেছে, দেখি কাঁকড়া পাই নাকি দেখা যাক। কাঁকড়া পালি দেখাবো, ঠিক আছে রেজাল? হ্যাঁ ওদিকে দোল টানতে টানতে যখন আসবে হুম। তখন দেখাবো। তো বন্ধুরা আমরা জালের দিকে রেডি করতে লাগি, আর ওদিকে মেশো কাঁকড়া ধরতেছে। উজান যাচ্ছে ওখানে দেখানোর জন্য। যা উজান গিয়ে দেখা দেখি কাঁকড়া পাচ্ছে কি। যাও একটু দেখা। কাঁকড়া হচ্ছে, কাঁকড়া আসে পাইছে? এই যে কাঁকড়া দেখা এই, হ্যাঁ এই তো ছে দাও। হাড়িটা তুই দেখতে পারবি না, হাড়িটা এখানে কি আরো একবার চেক দেবা? একটু পরে চেক দেবে। এই যে চেক দিবে এই মাথায়, এইবারে চেক দিলে আমার গোলা হবে। এই যে কাঁকড়া আরো একটা তুলে নিল। মরানি বল তো হারিয়ে যায় কাঁকড়া। হ্যাঁ এই দুইটা কাঁকড়া এই যে দক্ষিণে সরিয়ে ওর জন্য মিলও কম হচ্ছে মরানিগুলো। জালে কিন্তু আঁচল দেওয়া শুরু হয়ে গেছে। উজান সাঁতরে সাঁতরে আসলো ওপর দিয়ে। হাত কোনো ভিজানোর সিন নেই। হ্যাঁ নাও, ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা দিয়ে দিই, ধরো দেখো এবার কী মাছ আছে। একটা যদি গন হতো আরও বেশি মাছ পড়তো। আমরা এসছি মরানি গন হয়ে গেছে তো, আর এখন এমনি এই ভোট ঠোট এসব ধানের ভানার জন্য ঠিকঠাক মতন মানে আমরা ই করতে পারছি না। টুকটাক এই বাগদা চিংড়ি পড়েছে, ওই যে অনেক পড়েছে বা অনেক বাগদা চিংড়ি পড়ছে এবার। ওই দেখো চালাই বাগদা টাগদা দেখা যাচ্ছে এবার, দেখেছো? ওই যে ওই যে ওই যে অনেক বাগদা চিংড়ি পড়ছে বন্ধুরা এবার, অনেক। এবার দেখাবো, চলো ময়লাগুলো বা ফেলে দাও আগে উপর দিয়ে, ঠিক আছে? প্রচুর বাগদা আছে এবার এর ভিতরে, বুঝলে? আমরা ভাবছিলাম যে বাগদা কখন পরে এমনি তো মরানি গুণ হয়ে গেছে, অনেক বাগদা দেখাচ্ছে। এই দেখো হাতের মধ্যে দেখি এই কী মাছ, এই দেখো বগো মাছের বাচ্চাগুলো, সরু যে বগো মাছগুলো নয় সেই বাচ্চাই। এই যে এই লাফাচ্ছে। যাও বাবা, তোমাকে ছেড়ে দিলাম, যাও সুতোর মতন একদম। চল 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 চল, অনেক বাগদা পড়েছে। চল বাবা, আসল বান্ধি তো চলো। দেখো ভাই এবার দেখছো কত মিন পড়েছে। ঝপাঝপ বাসো। এবার কিন্তু মিন পড়বে, একটু জলের টান উঠেছে না। এই দেখো দেখি কটা পড়ছে সজল গুন তো। 3। এটা হচ্ছে তোলো 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 তোলো
তুলতেই পারছে না বাবা। 3 হাত কাঁপছে আননি দাদু। আননি 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 ফেলো ফেলো ফেলো, ঝাপাঝাপ করে থালা মারো, ঝাপাঝাপ করে থালা মারো। এই দেখো এবার ওই আমি তো দেখতে পাচ্ছি 3-4টে, এই 4টে 4টে 5টা এই দেখো সুতোর মতন শুধু, ওই একটা 6টা, 6টা ওই কানা একটা একদম নাকি, ওটা কি মিন? তো এই যে কোনা 6টা না মিন না, ফেলে দাও, 6টা। আর নেই। সকাল গুনবি তো, আমি গুনছি ওই তো মিন তলায় দেখা যাচ্ছে ভর্তি তলায়। 6টা বাবা এই 7টা। তোলো তোলো 7 নাম্বার তোলো। 7 7 ওই যে ওই কানায় দুটো দেখা যাচ্ছে, ওই একটা, হ্যাঁ 8 নেই, ফেলে দাও ফেলে দাও। 11 ওই একটা, 12 এই যে 12 ওই একটা, বগো মাছের বাচ্চা ওই দেখো ঘুরে বেড়াচ্ছে, ওই দেখো। ও ভাই দেখো বগো মাছের বাচ্চা। 13 আর আছে, আর নেই। ফেলো 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 ফেলো, আর দেখা যাচ্ছে না। আর এর মধ্যে কত মাছ। পায়রা ছাতাগুলো লিখে দেবা। 14 14 15 ওই একটা 16 এই যে চালা কই দেখি? কালো কালো হয়ে গেছে, এই যে হয়ে গেছে। কালো চিংড়ির চালাই বলে। মানে চালাই মানে কি চিংড়ি গুলো? ওইগুলো বাগদা চিংড়ি, ওগুলো 10-12 দিন বয়স হয়ে গেছে। ও এগুলো আর এইসব চিংড়ি এই বেশি দিন বয়স নয়। এই যে এই যে ময়লার সঙ্গে এই যে খানায় দেখো, 2খানা, ওই যে ওই ময়লার সঙ্গে লেগে রয়েছে। আগে একটা সময় এই মিন ধরে সুন্দরবনের মানুষের মানে জীবিকা নির্ভর হতো এই মিনের উপরেই। বুঝেছিস? আর এখন আর হ্যাঁ এই তো মিন কেনার লোক পাওয়া যায় না। তিন কটা তোলাম, 6-7টা তোলাম। ওই একটা, হ্যাঁ 17 ছিল তখন। ও ঘোলায় গেছে, ওগুলো হয়ে গেছে। ও গুনিনি। মিন অনেক পড়েছে। ওই দুটো একসঙ্গে, 27 একসঙ্গে 2খানা। এই যে এই কোনার দিকে দেখো 3টে দেখা যাচ্ছে এখানে। 28 হ্যাঁ এই যে ময়লার ধারে, ওই যে ময়লার ধারে। 8 এই 29 ওই দেখো তোমার কানায়, কেটে গেছে। মাথারটা কেটে গেছে। এই যে এই যে কই কেটে গেছে? না না এটা ওই যে দাদু দেখতে পাচ্ছে না, চোখ খারাপ হয়ে গেছে। দাদু চোখ খারাপ হয়ে গেছে না? হ্যাঁ এ সুতোর মতন এমনি দেখতে পায় না মানুষের। আমি তো দেখতে চুড়ো। মিন বলতে মোটে দেখতে হবে। সাদা থালা লাগে এর জন্য, করে থালা। হুম। মিন বাসা থালা হচ্ছে আলাদা। ওই লোকটা যেখানে নেয় ওই মিনবাসে ওই ওই থালা। হ্যাঁ হ্যাঁ এই যে চালাই। এই যে চালাই, এখন ফুল চালাই হয়ে পারিনি। 31 এই যে আর নেই এতে। আর নেই, ফেলো 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 ফেলো। এই দেখো ছোট লবস্টার, কই? এই যে লবস্টার ছোটটা, এই যে দেখা যাচ্ছে হাঁটছে, এই যে হ্যাঁ হ্যাঁ ছোট লবস্টার। কি পোতা হয়ে গেল? গামলা নিয়ে দাদু ধরে যা, গামলা নিয়ে দাদু ধরে যা। পরিচয় দেখা যাচ্ছে সোজা? হ্যাঁ হুম হ্যাঁ দেখাচ্ছি তো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো। ভিতরে ঢুকে গেল এই কাঠের ভিতরে আর একটু জল দিয়ে এগুলো বেশি হলে জল দিয়ে কাঠগুলো ধুয়ে দিয়ে তুলে দিতে হবে। ওই প্লাস্টিকের মধ্যে আর থেকে যায় না আর। এই প্লাস্টিক আর দেবো জল নদীতে ফেলে ফেলে সজল, এই প্লাস্টিকটা রাখতো পকেটে করে রাখতো। কত প্লাস্টিক এই নদীতে সব ফেলে ফেলে দেয়।
প্লাস্টিকের পকেটে রাখ, নৌকোয় খেয়ে আসবে, ঠিক আছে? চলো এই দেখো কত মাছ, দেখো পায়রা চাঁদের বাচ্চা, এই দেখো। ওগুলো নাও। এই তো ক্যামেরা ধরতে বলেছি তোর, দেখা ডুবে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো হাতে একটা উঠে গেছে, এই যে। চলো ওর ভিতরে, হাড়ির ভিতরে চলো। এই তো এখানটাও বসে। হাই বন্ধুরা, যাই দাঁড়াও। তুই কোথায় যাচ্ছিস রিজু? কাঁকড়া চারদিকে। কাঁকড়ার চার? হ্যাঁ, পাইছে কাঁকড়া? ও অবশ্য কাঁকড়া পাইছো? এখানে 3টে পাইছো? বেসার মতন কই দেখাতে হবে কিরম বড়টা। কাঁকড়া কই? মানছো? এই তো কাঁকড়া পাইছে তো মেশো, বান্দার মতন কাঁকড়া। ওই যে ওই তো ওই দেখো, এই যে দুটো বড় কাঁকড়া আছে, ছোট কাঁকড়াও আছে। বেশি ঘাই দেওয়া যাবে না, তাহলে আবার ঠ্যাং ফ্যাং ভেঙে যাবে। না জাগাচ্ছি না তো, ভালোই কাঁকড়া। কাঁকড়া টুকটাক হচ্ছে, মরানি কোন তবুও কাঁকড়া করছে টুকটাক করে। হ্যাঁ যাবে কি রে? দেখি আবার নেটটা আটকে দিয়া, নাইলে কাঁকড়া গুটে মেরে গেলে মেশে আবার দোন পাতে যাচ্ছে ওদিকে। হ্যাঁ অনেকদিন বাদে মিল পড়িতে, বেশি পড়িনি না, এই জলের স্রোতে উপর দিয়ে কম তো আরো। তো বন্ধুরা আমরা কিন্তু আর একটা টান তুলেছি, বাবা আর আমি আছি, আর সজাল উজান ওরা খাবার আনতে গেছে দোকানে, বিস্কুট খিদে লেগে গেছে। আর এটা মাছ পড়েছে বা, মানে এই টানটাও মাছ কম পড়েছে। মানে কি কারণটা হচ্ছে, জলটা অনেকটা ভরে গেছে তো, এখন মাছ সব এই কুলের দিকে উঠে আসে। এই বাগদা চিংড়িতে ময়লার সঙ্গে সঙ্গে কুলে চলে আসে। আর এই কুলের দিকে জাল দেওয়া যায় না, কারণ কুলের দিকে ওই যে গাছ টাছ রয়েছে তো, যার জন্য কুলে জালটাকে সেট করা যায় না ভালোভাবে। তো ওই জন্য দিয়ে রেখেছি, দেখি এরপরে কী মাছ বাদে এর পরে টানে দেখি। আবার পাতা আছে, বাবা মাছ বাঁধছে ওদিকে। আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরে ছাড়া হবে। মাঠের যে ফের আগের ভিডিওতে যারা দেখেছি, আমরা ওই মাঠের পুকুর থেকে মাছ তুলে পিকনিক করেছি, সেই পুকুরে এই মাছগুলো আমাদের ছাড়া হবে। জানি না বাঁচবে কি না, তবে ওখানে আমাদের ভালোই হরিণা চিংড়ি হয় মাঠের পুকুরে, তাই না বা? ওখানেই আমরা ছাড়বো মাছগুলো। কি মাছ হয়েছে? দেখা যাক, সেরকম একটা দেখা যাচ্ছে না খুব একটা। কি ওটা জেলিফিশ নাকি? ও, আর মিন কই? দেখা যাচ্ছে না তো, কম পড়েছে, জল ভরে যাচ্ছে তো। ওই তো দাঁড়াও, একটা জিনিস আনি দেখো। সমুদ্রের কাঁকড়া। কি ওটা? সাগর ও সাগর কাঁকড়া। দেখা একটু ভালো করে বন্ধুদের। এই যে ওর পিঠটা এরকম হয়, সামনে রাখ, দেখি। এই যে হাট ছেড়ে দিস, এই দেখ নিচের পুরো চাল তেরাটি। পুরো এই নিচটা পুরো চাল তেরাটি। এই যে আমাকে কামড়েছিল। কি বাবা, কামড়ায় না? কামড়ায় না, এই ঘুল্লি পাক মারে তো এরকম। আর এই পাশের যে ধার গুলো না, হ্যাঁ, এই ধারে হাত কেটে যায়। আর সুচালে কি এই যে কিরকম করে ঘুল্লি পাক, আর কুমিরে যেরকম ওই ঠ্যাং ধরে ঘুল্লি পাক মারে না যারা, হ্যাঁ, এও ঠিক সেরকম। এই যে হাতে ধরে দিতে যা ঘুল্লি পাক মারে, যা এই আই এই না আই আই হ্যাঁ, এ হচ্ছে নিনজা টেকনিক ব্যবহার করে ছাড়ানোর জন্য নিজেকে। তো আমরা একে মারবো না, আমরাও একে ছেড়ে দেবো। যাও তুমি বাঁচো, আবার তোমরা দুজন ওখানে একই জায়গায় দিয়ে দিলাম। এই আর চালাই। এই যে কি খাবার নিয়ে আসলি তাহলে? বিস্কুট নিয়ে আইছি। বিস্কুট, ভালো হয়েছে। দেখি খিদে লাগছে সবার। রিজু কই তুমি? বিস্কুট খাওয়া লাগবে তোমার, তুমি তো লেটে আইছো, তোমার তো দেওয়া উচিত না। খাও খাও। কিন্তু তোমার ভাগ্নে বলে কথা না দিলে হবে না। হ্যাঁ, ভাগ্নে হচ্ছে নারায়ণ। সজাল ধরো, তোর দাদু মিন বাস্তুতে ক্রিম বিস্কুট খা। হ্যাঁ, সবাই যে তোমার দেখে রাখলাম। এইটা হচ্ছে কি এমনি বিস্কুট, ক্রিম বিস্কুট ওইগুলো।
ঠোঙাটা ভিতরে রেখে দেওয়া যে ওজনেরটাই যে ধরো আর এই যে সেই ঠোঙাটা এটা পেয়েছি। রেখে দাও, বাড়িতে নিয়ে যাওয়া যাওয়া ঠিক আছে। আর এই বিস্কুটের ঠোঙা কেউ ফেলবা না কিন্তু, ওই ঠোঙার মধ্যে সব রেখে দেবা। সকালবেলা বিস্কুট খিদে লেগে গেছে সবার। ভাগ না, তোর বিস্কুট কই? এই তো সবাই ছিল। এই নিচে ফেলবি না বলেছি না? আচ্ছা একটা কাগজ যদি নিচে পড়ে হুম। তাহলে কিন্তু মার হবে তোমারে। সজালো খাচ্ছে এই যে। খুব খিদে লেগেছে না? আর এর ভিতরে ক্রিমটাও খুব সুন্দর, হুম লেবু লেবু সেন্ট বেরোচ্ছে। হুম, লেমন টি খাও। সকালবেলা তো আর ধারে কাছে মিন ধরছি বলে আর রান্নাবান্না কোনো কিছু আমরা করিনি, যেখান থেকে ধরবো মিনগুলো যদি বড় হয় পরবর্তী আরও ধরে তখন পুকুর দিয়ে ধরে দেখানো যাবে ওখানে বসে রান্নাবান্না করার কি। কালিয়া, হ্যাঁ, বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি খুব সুন্দর টেস্ট। আবার মাছ পরিনি বেশি একটা না? না ঠিক আছে, বিস্কুট খেয়ে নাও। জল ওখানে থাকবে বাবা, হ্যাঁ জল অনেক হয়ে গেছে, এবার বাড়ি যাবো ঠিক আছে। জাল খুলে নাও, একবার খুলে দিচ্ছে এইভাবে জাল ধরানো যাবে তো? ওই মাথাটা থাকবে এরকম তাই তো? আর এই যে তুই কি জলে চুমনি খাচ্ছিস তুই? হ্যাঁ, অনেকটা জল হয়ে গেছে, আর মাছ বেশি জল হয়ে গেলে একটু কম করে। ছেড়ে দাও না। কি এবার মাছ উঠবে নাকি? কি উঠবে, দাও তুলে দাও। তোলো তোলো, এই যে নিচের নেট। গিট খুলে দে, ওই দড়ি গিট খুলে দে। থো, দেখি কি মিন পড়ে। আমি এটা ধর, ওই নেটটা আমি ধুয়ে একবারে তুলে নিয়ে আসবো। হ্যাঁ লগি ওটাও নে, 3টে লগি নিয়ে নে। অনেক জল, আমি নেটটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, ওই দেখো একটা বড় মাছ হয়েছে, মোটামুটি হালকা বড়। এই যে নেটটাকে ধুয়ে ফেলছো? হ্যাঁ নেটটা ধুয়ে রাখতে হবে, ময়লা থাকে না, হ্যাঁ, না ধুয়ে রাখলে হবে। আর রিজু এখানে দাপাচ্ছে। চলো দেখি কি মাছ পড়ে, তাই তো? চলো। আর এখানে একটা বড় একটা বগো মাছ, এই যে, মানে বড় না, ছোট। সদল কি করছিস এখানে? ওই যে চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে। আর এইবার কিন্তু বাঁধেনি বেশি। এবার আমরা এই যে হাড়িতে যে মিনটা আছে না, এটা দেখাবো হ্যাঁ, যে কিরকম লাগে। কি বল, পরিষ্কার জলে মিন। একটা কিন্তু দেখা গেছে মিন, ওই তো, ওই তো দুটো দুটো, এই যে একটা, এই একটা সামনে, এই যে, হ্যাঁ ওই তো। মিন না, গোটা 4-5 ফেলি আছে স্যার। কাঠটা বাদিছি, এই যে এই যে এই যে এই যে এই যে নেই এতে। এর মধ্যে থাকলে থাকতে পারে দুটো, একটা নেই না, না। ফেল দাও। তো আমরা কতটা মিন পেয়েছি দেখানোর চেষ্টা করবো, একটু সরাবো এদিকে। এই হাড়িতে সেই যে মিনটা আছে, এই জল কাদা দিয়ে দিচ্ছে এর মধ্যে, দেখা যাবে এখানে কাদা না দিলে মিন থাকবে না। মিন কোনগুলো একটু দেখানোর, আচ্ছা, ওই এখনো এর ভিতর আছে এর কিন্তু ভিতরে সব ঢালা যাচ্ছে না। ঢালতে গেলে এই যে মিন, এই যে সুতোর মতো যেগুলো দেখা যাচ্ছে হেঁটে মানে সাঁতরাচ্ছে, এই যে কই দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না,
দেখাচ্ছে? হ্যাঁ এই তো, হুম, এই যে সুতোর মতন। আচ্ছা গামছা পত্র তো ঢাল দে। ঢাল দেখি। আরে লাফাচ্ছে নীল লাফাচ্ছে রে। দেখি এই কাদার দলাটাও পড়লো। ইস কি করলি? নিচে জলের মধ্যে কি করে নাও? না এবার থাকে যা। ওতে একটু জল দে, ওতে একটু জল দে, ওতে হাতে একটু জল দে। এর মধ্যে কিন্তু মিন আছে অনেকগুলো। থালাটা কই থালাটা কই? জল খোলা দে। দেখো মিনটাকে এবার দেখাই। এই দেখো কই এখনো রয়েছে গামছার মধ্যে। গামছাটা ওই গামলার মধ্যে দিয়ে ধোয়া দিয়ে তোল। দাঁড়া, গামলার মধ্যে জল দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। এই যে অনেক কিন্তু এইখানে রয়েছে মাছ, বাগদা চিংড়ি। গামছাটা উল্টে ধোয়া দিয়ে তোল, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে হ্যাঁ, এই যে সুতোর মতন, এই যে সুতোর মতো দেখা যাচ্ছে যে হাঁটাচলা করছে। এই যে হাঁটাচলা করছে এই সুতো। এই যে একটা মরে গেছে ওই যে। এই যে আর এগুলো পায়রা চাঁদার বাচ্চা, এগুলো এই যে পায়রা মাছের বাচ্চা। এই যে ছোট 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 ছোট। তো এগুলোকে বলা হয় মিন। এগুলো বড় হলে হয় বাগদা চিংড়ি। সবে 100-150 গ্রামে। হ্যাঁ, মানে যতটা পেয়েছি দেখানোর চেষ্টা করলাম যে এগুলোকে মিন বলা হয়। এগুলো আমাদের পুকুরে ছেড়ে দেওয়া হবে, ওই বাড়ির যে পুকুর সেই পুকুরে। না বল কিরকম লাগছে? ভালোই লাগছে, মুখটা কিরকম আটা আটা হয়ে গেছে। আর রিজু বল কিরকম ভালো লাগছে? লাগছে, খুব খুব ভালো লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে মিন কীভাবে ধরে আর মিন কাকে বলে। অ্যাকচুয়ালি বাগদা চিংড়ি যে ছোটোটা সেটাকে বলা হয় মিন। এটা প্রসেসিংয়ের মাধ্যমে এটাকে বড় করা হয়। সেটা দেখালাম। প্রসেসিংটা দেখাতে পারছে না কেন, প্রসেসিং দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো চলো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিও। ততক্ষণ জন্য টাটা। নৌকোটা এক কর আগে, এই গামলার হাইটা উপরে তুলে থো, নৌকোটা নিচে নামাতে হবে, বুঝলি? হ্যাঁ, এটা উপরে তুলে দিয়ে আয়। দেখো কানাকানি বেরোলি আমার বলবা। সুন্দরবনের নদীতে যাই প্রতিদিন, মাছ ধরার নেশায় চলি দূর বহু দূর। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেল নামটা রাখো মনে, রোম্যান্স আর ফিশিং ভিডিও টানে সবাইকে। জাল ফেলি টান দি উঠবে বড় মাছ, সাবস্ক্রাইব করে যাও, মিস